মেজজুল রহমান। আপনার মাননীয় তথ্যমন্ত্রীর বিবৃতি অনুযায়ী স্বৈরাচারের দালাল উনি বলেছেন যারা সম্প্রচার নীতি নিয়ে সমালোচনা করছে তারা সব স্বৈরাচারের দালাল। আমি প্রশ্ন করতে চাই, আপনি একটু হিঁস দিয়েছেন, বঙ্গবন্ধু দায়িত্ব নেওয়ার পরে জাতিকে বলল আমাকে 3টা বছর সময় দাও। এই ইনু সাহেবরা কি সেদিন বঙ্গবন্ধুকে 3টি বছর সময় দিয়েছিল? কারা গণবাহিনী তৈরি করেছিল? কারা সশস্ত্র বিপ্লবের নামে অস্ত্র হাতে নিয়েছিল? বঙ্গবন্ধুকে তো দেশের উন্নয়নের কাজে তো তারা মনোনিবেশ করতে দেয়নি, তাদেরকে শায়েস্তা করতেই ব্যস্ত হয়ে গেছিল। আজকে রক্ষী বাহিনী নিয়ে সমালোচনা হয়, সেনাবাহিনী 74 সালে আইএস ডিউটিতে নামানো হয়েছিল, কাদের জন্য নামানো হয়েছিল? আজকে যারা বলছে যে আমরা কাফফারা দিয়ে যাচ্ছি, কাফফারা তো বঙ্গবন্ধু তার পরিবার দিয়ে গেছে, তারা কি কাফফারা দিচ্ছে? তারা তো সব বেল এবং কাঁঠাল সব আম খেয়ে যাচ্ছে। সম্প্রচার নীতিতে এই যে বর্তমান সরকারের সাথে একই চিন্তায় চলে এমনও সাংবাদিক নেতারা বলেছেন যে এতে না শব্দের বড় বেশি প্রয়োগ হয়েছে। এখানে বলা হয়েছে সরকারের ভাবমূর্তি নষ্ট, এমন কোনো কথা বলা যাবে না। আমি শুধু একটা কথা বলতে চাই, সরকার যদি ভাবমূর্তি নষ্ট করার কাজ করে সেটা কি বলা যাবে না? সেটা কি নিউজ হবে না? ল এনফোর্সিং এজেন্সির কটাক্ষ করে বা তাদের ভাবমূর্তি নষ্ট এমন সংবাদ পরিবেশন অথবা দেখানো যাবে না? তা তারা যদি এরকম করে তা সেটা কি করা যাবে না? এখন পুরা দেশের সুধী সমাজ এটা নিয়ে সোচ্চার হয়েছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন, তারা বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা ট্যাঙ্কের উপরে উঠে উল্লাস করেছে, আমি একজন ট্যাঙ্কের অফিসার, তারা এই সমস্ত কথা কি করে বলতে পারে যে আমরা সবার জন্য গণমাধ্যমটাকে যেন স্বাধীন চেতাভাবে রাখা যায়, সবার মত প্রকাশে যেন স্বাধীনতা থাকে, এই জন্য কথা বলছি। তো সেই জায়গায় যারা ট্যাঙ্কের উপরে নাচন গাউন করেছেন তাদের তো উল্লাস প্রকাশ করেছিলেন। যারা সেনাবাহিনীতে রিটায়ার্ড অফিসার হয়ে সৈনিক সংস্থা গড়ে তুলেছেন, এ কোন পৃথিবীর আইনে হয়? অফিসার এতগুলো অফিসার মারাই দিলেন, এগুলা কি অপরাধ না? আপনি যে প্রশ্ন করলেন, এগুলা তো কোর্ট মার্শাল হওয়া উচিত ছিল তাদের, কিন্তু তাকে শহীদ বানাইছেন আপনি অফিসিয়ালি। না, আমি সেটাই বলছি। দেখেন, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলি যে আমরা যখন কথা বলি একটু আমার নিজের অতীত চিন্তা করে কথা বলা উচিত। আজকে যারা অনেক বড় বড় কথা বলছে এরা বঙ্গবন্ধুর আমলেই অনেকে এই ফৌজদারি অপরাধের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিও রয়েছে। সুতরাং আজকের দিনে আমরা এই সম্প্রচার নীতি নিয়ে কথা বলছি কেন? সম্প্রচার নীতি এ কারণে, আমার ধারণা যে সরকার যেহেতু জনগণ দ্বারা নির্বাচিত নয়, জনগণ দ্বারা তাদের কোনো সমর্থন নাই, সুতরাং তাদেরকে দমন পীড়ন করে আন্দোলন বন্ধ করে রাখতে হবে। এইগুলা যাতে মিডিয়া প্রকাশ না করতে পারে, এই একটা উদ্দেশ্য থাকতে পারে। আর একটা, এই যে বিচারকদের যে অভিশংসনের কথা বলছেন, এই বিচারকদের অভিশংসন কে করবেন? আমাদের সংসদরা করবেন। একজন, আমি বলে থাকি, একদম আমি মন খোলা বলি, আমাদের রাজনীতিবিদদের তো আমরা চিনি, আমরাই তো এই ভাই আর ওই ভাই। একজন রাজনীতিবিদের যোগ্যতা আর একজন হাইকোর্টের বিচারকের যোগ্যতা, এটা যদি এক পাল্লায় মাপেন, ওইখানে তো গলাবাজি করে তো কিছু করা যাবে না, ওখানে আপনার জ্ঞান থাকতে হবে। যাই হোক, আমি যে বিষয়টা বারে বারে বলতে আসছি যে ক্ষমতার কেন্দ্রীভূতকরণ হয়ে যাচ্ছে সম্প্রচার নীতিমালা। আমার মনে হয় জোসেফ গোয়েবেলস সাহেব খুব পিঠ চাপড়া দিবেন আমাদের ইনু সাহেবকে। ইনু সাহেবকে বলা উচিত ছিল, ইনু সাহেবের মধ্যে লেখা উচিত ছিল একটা জিনিস, যে ওই ক্যান্টনমেন্টে সৈন্যদের কাছে লিফলেট বিলু করা কোনো অন্যায় না। তাদেরকে বলা উচিত যে ঠিক আছে, লিফলেট বিলু করে অফিসারকে মার্ডার করাই দেয়া এটা কোনো অন্যায় না। আর শত্রু কি বন্ধুপতি দেশের বিরুদ্ধে কিছু বলা যাবে না। কোন কান্ট্রি বন্ধু? আমি তো মনে করি কানাডা আমার শত্রু। জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকারীকে যারা আশ্রয় দেয়, দ্যাট কান্ট্রি ইজ এনিমি কান্ট্রি অফ বাংলাদেশ। ভারতকে বন্ধু কান্ট্রি, তারা প্রতিনিয়ত একজন দুজন করে বাঙালিকে মারে। সুতরাং আমাকে বলে দিতে হবে, একটা লিস্ট দিতে হবে যে ভাই এই কান্ট্রি হচ্ছে পক্ষের কান্ট্রি, আর এই কান্ট্রি হচ্ছে শত্রু কান্ট্রি। আর উনি যে এটা করছেন, উনি কি একবার খেয়াল করছেন? টেলিভিশন দেখেনি তো না। 80% লোক দেখে ইন্ডিয়ান চ্যানেল। ইন্ডিয়ান চ্যানেলে ওনার এই সম্প্রচার নীতিমালা মানতেছে নাকি? 20% লোকের মতো দেখে প্রাইম টাইমে এই বাংলাদেশি চ্যানেলগুলি। 80% লোক বাঙালিরা, এই বাংলাদেশের সিটিজেন, একটা সময় এই ইন্ডিয়ান চ্যানেল দেখে, জলসা টলসা কি কি হাবিজাবি চ্যানেল তারা দেখে।
তারা কি এটা বাইরে চলবে কিনা? কি অবাক কাণ্ড! এইটা যদি বলা হতো যে তারা যেসব অ্যাডভার্টাইজমেন্ট দেয় সেগুলি কি আমাদের রুচির সাথে মানায় না। আর সম্প্রচার নীতি করে যদি চালু করে, তো বিটিভি আমরা দেখছি না, বিটিভির অবস্থা কি? গোয়েবলসেও নীতি চলে। জি ডক্টর